প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হলো ঢেঁড়স। এই ঢেঁড়স কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি। ঢেঁড়সের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে। তাছাড়া ঢেঁড়স ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া যায়। বন্ধুরা, এই ঢেঁড়সগুলো আমরা জানি ফসলের জমিতে কৃষকেরা চাষ করে থাকে, কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই বাসার ছাদের টবের মধ্যে এই ধরনের ঢেঁড়স খুবই কম করা যায় এবং অল্প জায়গায় একদম সহজেই চাষ করা যায়। আমরা কিভাবে এই ঢেঁড়সগুলো চাষ করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাছটিতে কিন্তু ঢেঁড়স এসেছে, এই যে, এবং আর একটি ছোট, এবং এই যে উপরে দেখেন এই যে ঢেঁড়সের ফুল এসেছে। আমরা আবার এই গাছটিতে দেখেন এই যে ঢেঁড়সের ফুল এবং এই যে ঢেঁড়স। তো বন্ধুরা, এই ঢেঁড়সগুলো চাষ করার জন্য আমরা প্রথমেই যে কাজটি করেছি, তাহলে প্রথমেই দেখেন আমরা এই যে ছোট প্লাস্টিকের পুরাতন কৌটা সংগ্রহ করে সেটার উপরের অংশটা আমরা ফেলে দিয়েছি। তারপর আমরা এটার ভিতরে মাটি এবং শুকনো পচা গোবর সার দিয়েছি। এবং আপনারা কিন্তু অনেকেই এই ধরনের, এটা কিন্তু একটি 5 লিটারের তেলের বোতল ছিল, সেটা কিন্তু অনেকেই কিন্তু এই কৌটাগুলো ফেলে দিয়ে থাকি আমরা, বোতলগুলো কিন্তু আমরা কিন্তু যদি না ফেলে দিয়ে, যদি এইভাবে আমরা এই উপরের অংশ ফেলে দিয়ে সেখানে মাটি এবং পচা গোবর সার মিশিয়ে শুকনো, যদি তারপর আমরা এই নিচের দিকে একটু একটা ছিদ্র করে দিবেন ছোট, এবং যদি এইভাবে আমরা তারপর আমরা ছোট ঢেঁড়সের চারা রোপণ করেছিলাম, দেখেন গাছটি এখন বড় হয়ে গেছে। এটা করলে কিন্তু আপনাদের খরচ অনেক কম হবে, আপনাদের টবের জন্য কোনো খরচ করতে হবে না। এবং শুধু চাইলে এই দেখেন ঢেঁড়সের চারা, এই দেখেন বড় হয়ে গেছে এবং অনেক পাতা দেখেন গাছটিতে, এবং ঢেঁড়স দেখেন, এই ঢেঁড়সগুলো কিন্তু খুবই পুষ্টিকর। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এইভাবে ঢেঁড়স চাষ করলে আপনারা অনেক দিন পর্যন্ত, প্রায় সারা বছরই ঢেঁড়স চাষ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।